গুড মর্নিং বন্ধুরা, চলে এলাম সকাল সকাল আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। শরীরটা ভীষণ খারাপ, মুখে কদিন থেকে কিছু খেতে পাচ্ছি না, রুচি নেই একদম। তাই মাকে সকালবেলায় ফোন করেছিল মা, দিয়ে মা বলল, একটা আইডিয়া দিল, বলল কিছু খেতে পাচ্ছিস না ভাত টাত, তো একটা কাজ কর, একটু খিচুড়ি বানা। তাই দেখো এখানে গোবিন্দভোগ চাল নিয়ে এসেছি আর ডাল একসঙ্গে একটুখানি নেড়ে নিলাম, দেখি এটা খেতে পাই কিনা। কারণ মুখে না একদম মুখটা তেতো হয়ে আছে, প্রচণ্ড জ্বর, আর আজকে রক্ত নিয়ে গেল, জ্বরটা ছাড়ছে না বলে। দেখা যাক রিপোর্টে কি বেরোয়। তো চলো এখন খিচুড়িটা বানাই। তো এখানে বসিয়ে দিয়েছি, আর একটুখানি মটরশুঁটি ছাড়িয়ে রেখেছি। এই যে মটরশুঁটিটা এর মধ্যে দিয়ে দেবো, এখন না, কারণ মটরশুঁটি এখন দিলে পুরো গলে যাবে, তার জন্য। তো এইদিকে আমার দেখো খিচুড়িটা এদিকে হচ্ছে, আস্তে আস্তে হতে শুরু করেছে। একটু নেড়ে দিলাম, কারণ তলায় লেগে যাবে বড্ড। এই যে, আর ততক্ষণে আমি মশলাটা চলো করে নিই। মশলাটা হবে, তো একটা মিক্সিতে আমি নিয়ে নিয়েছি, একটু থেতো করে নিয়েছি আদা আর লঙ্কা দেব, যেহেতু বাচ্চারা খাবে বেশি ঝাল দেবো না, 3টে লঙ্কা দেব। আর দেব জিরে, গোটা জিরে আর গোটা ধনে 1 চামচ করে। তো এখানে আমার জিরে আর ধনেটা একসঙ্গে মেশানো আছে, তাই 1 চামচ দিয়ে দিলাম, একটু সামান্য দিয়ে দিই। এবার ভালো করে মশলাটা বেটে নেব। এখানে একটা গোটা টমেটো আর একটুখানি ক্যাপসিকামও বেটে দেব। ক্যাপসিকাম দিলে পারে বেশ একটু মানে লঙ্কার ঝাঁসটা আসে, বেশ খেতে ভালো লাগে। তো মশলাটা এখানে বাটা হয়ে গেছে, আর ওইদিকে আমার দেখো খিচুড়িটা ফুটছেও মনের মতো। এবার মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে, আর মশলাটা আমি দিয়ে দেব। মশলাটা দিয়ে দিলাম, এবার ভালো করে একটু নেড়ে দেবো। তো ফুটছে, এবার আমি মটরশুঁটিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। চাল ডাল অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে, এবার আমি এক এক করে হলুদ লবণ সব দিয়ে দেব। হলুদটা আগে দিই না এই কারণ চাল কিন্তু যেই হলুদ পড়বে কিন্তু চাল শক্ত হয়ে যাবে। তো এবার আমি হলুদ দিয়ে দিলাম, এবার দেবো স্বাদ মতো লবণ। তো এই যে দেখো এখনো জল আছে, খিচুড়িটা আমি ঠিকমতো করতে পারি না, আমার যেন কেমন মানে কী বলবো, খিচুড়িটা পাতলা হয়ে যায় বড্ড। দেখা যাক কেমন হয় আজকে। খিচুড়ি আমার হয়ে গেছে দেখো। এখানে আমি ফোড়ঙে দিলাম হচ্ছে একটু মৌরি, তেজপাতা আর হচ্ছে শুকনো লঙ্কা। মৌরি, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দিলাম, আর ঘি দিয়ে এগুলোকে ভালো করে ছুঁকে দিলাম। তো খিচুড়ি কমপ্লিট। তো এখন এবার গরম গরম খিচুড়ি পরিবেশন করব, আর খেয়ে দেখবো কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।